এটার সাথে কানেক্ট হচ্ছে 1 ইঞ্চির সাথে 1.5 ইঞ্চি ভাড়া করে, ওই 1 ইঞ্চি থেকে কানেক্ট করে এখানে চলে এসছে। এই লাইনটা জুড়ছি দেখুন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। একদম ইজিভাবে আমরা কাজটা কীভাবে করছি দেখুন, একদম ইজি। আপনিও যদি ভিডিওটা ভালোভাবে দেখেন, আপনিও কাজটা শিখে যেতে পারেন। কাজটা খুব সহজ মনে হচ্ছে, কিন্তু অনেক কঠিন। কিন্তু আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলে মনে হবে খুব সহজ। খুব সহজ মনে হচ্ছে কাজটা দেখুন, একদম সহজভাবে আমরা দেখাচ্ছি, একদম ইজি। আটা দেওয়া হচ্ছে, যেটা যে হাতে আছে ওটা হচ্ছে এলবো, বুঝলেন বন্ধুরা? একদম সহজ উপায় দেখুন কাজটা কীভাবে আমরা করছি। একদম সহজ উপায়। এই হচ্ছে আমাদের কন্ট্রাক্টর সচিন টি স্কুলে, এ হচ্ছে আমাদের হেড কন্ট্রাক্টর। এই প্রজেক্টটা কন্ট্রাক্টর এর কাছে আমি কাজ করি। দেখুন এখন পাম্পের লাইনে কাজ চলছে, এই পাম্পের লাইনটা তুলবো, ট্যাঙ্কির মধ্যে কানেক্ট হবে। একদম ইজিভাবে দেখাচ্ছে আপনাদের দেখুন, ইজি। এর মধ্যে কেউ একজন ময়লা ঢুকিয়ে দিয়েছে, একটা পাথর পাওয়া গেছে। এই যে পাথরটা দেখুন, এই পাথরটা কে পাইপের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, এই পাথরটা, বুঝতে পারছেন? তো চেক করছি কিছু ময়লা আছে কি না, পরবর্তীকালে প্রবলেম হবে। তো আমরা তো কাজ করে চলে যাব, যিনি ফ্ল্যাটের ওনার আছে তিনি আবার 1 ইঞ্চি পাইপ হচ্ছে ট্যাঙ্কটা ট্যাঙ্কের সাথে কানেক্ট হবে। মানে আমিও কাজ করছি, তাই জন্য ভিডিওটা একটু নড়নচড়ন হচ্ছে, নড়ছে চড়ছে, তাই জন্যে একদম ইজিভাবে মাপবে। দেখুন বন্ধুরা, সবাই করাতে কাটে, আমরা দেখুন কাটার, সব জাপানি স্টাইলের জিনিস আমাদের কাছে সব কিছু আছে। দেখুন আমরা এখন পাইপটা কি সুন্দরভাবে কাটবো দেখুন, একদম অসাধারণ। দেখুন কি সুন্দর ইজিভাবে দেখুন আমরা মাপটা দেখুন, একদম ইজিভাবে আপনাদের দেখাচ্ছি দেখুন, একদম সহজ। আমাদের ট্যাঙ্কি লাগানো মোটামুটি কমপ্লিট। এই আঠাটা না দিলে বন্ধু লিক করে জল, আঠাটা ভালো করে না দিলে আবার জল লিক করবে, তাই জন্য ভালো করে আঠাটা দিয়ে দিচ্ছে। দেখুন দেখুন লাইনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আপনাদের আরেকবার দেখাচ্ছি দেখুন। আমাদের 1 ইঞ্চির সাথে 1.5 ইঞ্চি কানেক্ট করা হয়েছে, 1.5 ইঞ্চি আর সকেট দিয়ে, বা রেডিউসার বলে, 1.5 ইঞ্চি আর সকেট দিয়ে করা হয়ে ট্যাঙ্কির সাথে গিয়ে ট্যাঙ্ক কানেক্টটা ওই মিশে গেছে। এটা হচ্ছে পাম্পের লাইন, দেখুন কমপ্লিট হয়ে গেছে পাম্পের লাইনটা। এই পাম্পের লাইন গিয়ে ট্যাঙ্কিতে যায়, ট্যাঙ্কি গেছে ট্যাঙ্কিতে, এই ট্যাঙ্কি। এইটা হচ্ছে আরেকটা ইন্টার কানেকশান, দেখুন এটা হচ্ছে আরেকটা ইন্টার কানেকশান, এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে শুধু জাস্ট এয়ার পাইপ দেওয়া হবে, দিলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ এটা হচ্ছে ওভারফ্লোর পাইপ, ওভারফ্লো হয়ে ট্যাঙ্কি থেকে জলটা নিচে গিয়ে ওইখানে পড়বে, একদম ছাদে পড়বে, তার জন্য ওভারফ্লো পাইপটা লাগানো হচ্ছে দেখুন। আমাদের কাজ কমপ্লিটের মুখে এই এয়ার পাইপে কান লাগিয়ে দিয়েছি, আর একটা লাগালেই কাজ শেষ। তো আমাদের কাজ আজকের মতন ট্যাঙ্কি লাগানোর কাজ শেষ। দেখুন একটা লাগাবো, তো আর একটাই বাকি আছে।
নাহলে আমাদের কাজ শেষ। আমাদের কান রেডি হয়ে গেছে, এটা দিলেই আমাদের কমপ্লিট। তো দেখুন লাগানোর সময় কত সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, আরেকবার আপনাদের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখে নিন। এই হচ্ছে ট্যাঙ্কি থেকে ইন্টারকানেকশন গিয়ে নিচে গেছে, যে গিয়ে এয়ার পাইপ চলে গেছে। এটা হচ্ছে ওভারফ্লো লাইন। দেখুন সাইড দিয়ে মেট্রো যাচ্ছে, দেখুন ওই মেট্রো ওই দেখা যাচ্ছে, ওই মেট্রো যাচ্ছে। দেখুন আমাদের কাজ প্রায় কমপ্লিট, প্রায় বলতে গেলে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখুন এটা হচ্ছে পাম্পের লাইন। খুব সহজ উপায় আপনাদের দেখালাম, পুরো ভিডিওটা আপনারা দেখলেন, বুঝতে পারবেন কীভাবে কাজটা আমরা কমপ্লিট করলাম। আরেকটা ইন্টার কানেকশান এখান থেকে গেল গিয়ে আপনার ওইখানে যে ট্রানজ্যাকশান হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতন ভিডিওটা আমাদের এখানেই সমাপ্ত। নমস্কার।